হ্যালো প্যারেন্টস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পেন্সিল টু পেন। সো আজকে আমি আপনাদের সাথে ক্লাস 4 এর জন্য কিছু ওয়ার্কশিট আইডিয়া শেয়ার করব। ওয়ার্কশিটগুলো আমি আমার ছেলের জন্য রেডি করেছি। সো আমি বেসিক্যালি কোনো নিউ টপিক বা কোনো চ্যাপ্টার আমার ছেলেকে পড়ানোর পরে বা শেষ করার পরে ওই চ্যাপ্টার বা টপিকের উপরে ওয়ার্কশিট রেডি করে আমার ছেলেকে দেই। সো আপনারাও এরকম কোনো চ্যাপ্টার শেষ করার পরে বা কোনো টপিক শেষ করার পরে আপনার সন্তানের জন্য এরকম ওয়ার্কশিট রেডি করে দিতে পারেন। সো আমি আজকে ইংলিশ, বিজ্ঞান এবং অঙ্ক এই ৩ টে সাবজেক্টের উপরেই ওয়ার্কশিটগুলো রেডি করেছি। প্রথম ওয়ার্কশিটটা হচ্ছে ইংলিশ। এখানে আমি ১ নং এ দিয়েছি যে ক্যাপিটাল লেটার ব্যবহার করে লেখো। নিচে একটা প্যাসেজের মতো লিখে দিয়েছি যেখানে সবগুলো ওয়ার্ডই স্মল লেটারে লেখা আছে। তো আমার বাচ্চাকে যেটা করতে হবে, এখানে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার বসবে সেখানে সে ক্যাপিটাল লেটার বসাবে এবং নিচে এটার উত্তরটা লিখবে। দেন নেক্সটে আমি ২ নং এ দিয়েছি হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড ফাইন্ড দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এখানে আমি কিছু ওয়ার্ড এলোমেলো করে লিখে দিয়েছি। তো আমার ছেলেকে যেটা করতে হবে, সেই ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখবে। এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট কোনটা সেটা বের করবে। যেমন আমি এখানে দিয়েছি ফ্লাইং কাইটস, দ্য বয়েজ আর, তাহলে এটাকে সাজালে হবে দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ এবং প্রেডিকেট হলো ফ্লাইং কাইটস। সো এখানে সাবজেক্টের নিচে সে এস লিখবে এবং যেটা প্রেডিকেট সেটার নিচে পি লিখবে। তো এরকম আমি ৫টা রিঅ্যারেঞ্জ করার জন্য ওকে দিয়েছি। দেন এখানে একটু ফাঁকা জায়গা ছিল, সো এখানে আমি ওকে অ্যাবাউট ইয়োর সেলফ লেখার জন্য দিয়েছি। সে নিজে সম্পর্কে ৫টা সেন্টেন্স এখানে লিখবে। নেক্সট হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানে আমি প্রথম অধ্যায়ের উপরে ওয়ার্কশিটটা রেডি করেছি। প্রথম অধ্যায়ে সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র এই চ্যাপ্টারের উপর ওয়ার্ড সার্চ রেডি করে দিয়েছি। অর্থাৎ এখানে শব্দ খুঁজে বের করতে হবে। এখানে আমি কিছু শব্দ লিখে দিয়েছি আর এখানে কিছু এলোমেলো করে শব্দ দেওয়া আছে। তো এই শব্দগুলাকে এই এলোমেলো শব্দের মাঝখান থেকে খুঁজে বের করতে হবে। যেমন এখানে দেওয়া আছে জীবনচক্র। তো বাচ্চাকে এখানে খুঁজতে হবে যে জীবনচক্র এই শব্দটা এখানে কোথায় আছে। যেমন এখানে আছে হচ্ছে এই যে প্রথমে এটা আছে জীবনচক্র। তো এইভাবে সে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো সে এখানে খুঁজে বের করবে। দেন এখানে ফুলের বিভিন্ন অংশ এবং সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র এই ২টা টপিক মিক্সড করে আমি এখানে একটি ক্রস পাজল রেডি করে দিয়েছি এবং এখানে আমি নিচে উপর নিচ এবং পাশাপাশি ক্লু দিয়ে দিয়েছি। তো এখানে এই ক্লুগুলো পড়ে ওকে এখানে শব্দ ছকটা পূরণ করতে হবে। যেমন এখানে পাশাপাশি ১ নং এ দেওয়া আছে যে বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়াকে কি বলে? তো বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়াকে বলে হচ্ছে অঙ্কুরোদ্গম। তো বাচ্চা এখানে অঙ্কুরোদ্গম লিখবে। ২ নং উপর নিচে দেওয়া আছে সপুষ্পক উদ্ভিদের নাম, যেকোনো একটি সপুষ্পক উদ্ভিদের নাম। বই যেগুলো দেওয়া আছে ওগুলো দিয়েই আমি এই ক্রস পাজলটা রেডি করেছি। সপুষ্পক উদ্ভিদের নাম দেওয়া আছে যেমন মরিচ, টমেটো, আরও অনেক নাম দেওয়া আছে। তো এমন একটা সপুষ্পক উদ্ভিদের নাম তাকে বের করতে হবে যেটার শুরু হচ্ছে ম দিয়ে। এখানে হবে হচ্ছে মরিচ। দেন ৩ নং হচ্ছে পাশাপাশি। চক্রাকারে চলতে থাকা ধাপসমূহকে কি বলে? সেটা হবে হচ্ছে জীবনচক্র। সে নিচের ক্লুগুলো পড়বে এবং উপরের এই শব্দ ছকটা পূরণ করবে। নেক্সটে আমি ফুলের বিভিন্ন অংশ এই টপিকের উপরে একটা মজার ধাঁধা রেডি করে দিয়েছি। এটা খুবই ফান একটা অ্যাক্টিভিটি। যেমন আমি ১ নং এ দিয়েছি যে আমি দেখতে সবুজ এবং আমি ফুলের সবচেয়ে বাইরের অংশ, আমি কে? তো ফুলের বিভিন্ন অংশে কিন্তু এটা লেখা আছে। বাচ্চা যদি ফুলের বিভিন্ন অংশটা ভালো করে পড়ে থাকে তাহলে কিন্তু এটা সে ইজিলি পেরে যাবে। বইতে যেহেতু লেখা আছে যে ফুলের সবচেয়ে বাইরের অংশটি হচ্ছে বৃতি, তাহলে এখানে হবে হচ্ছে বৃতি। তারপরে আছে ২ নং এ আছে আমি রঙিন ও উজ্জ্বল এবং আমি পোকামাকড় পশু পাখিকে আকর্ষণ করি, আমি কে? এটা হবে হচ্ছে পাপড়ি বা দলমণ্ডল। আর এটা হচ্ছে আমি পরাগরেণু উৎপন্ন করি, আমি কে? পরাগরেণু উৎপন্ন করে কোনটা? পুংস্তবক পরাগরেণু উৎপন্ন করে। তো এরকম আমি আরও কিছু ধাঁধা এখানে রেডি করে দিয়েছি। সেই সবগুলো ধাঁধা পড়বে এবং এটার আনসার এখানে লিখবে। নেক্সট ওয়ার্কশিটটা হচ্ছে অঙ্ক। তো এখানে আমি দিয়েছি যে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? তো ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৩টা ৯,
তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা, তার মানে 1 যোগ করলেই পরের সংখ্যা পেয়ে যাব। তাহলে হবে হচ্ছে 1000। তো এইভাবে সে করে যাবে। আবার সেম ওটার মধ্যে আরেকটা দিয়েছি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? তাহলে সে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা, সেটা থেকে 1 মাইনাস করবে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির আগের সংখ্যাটি পেয়ে যাবে। আবার এখানে দিয়েছি যে 9,07,13,000 কত অঙ্কের সংখ্যা? তাহলে এই সংখ্যাটা সে 9,07,13,000 এই সংখ্যাটাকে সে এখানে সংখ্যায় লিখবে। সংখ্যাটি লেখার পর তারপরে কাউন্ট করে দেখবে যে এখানে কতটি অঙ্ক আছে। কাউন্ট করলেই সে পেয়ে যাবে। সো কাউন্ট করার পর দেখা গেল যে এটি একটি 8 অঙ্কের সংখ্যা। সেমভাবে আরেকটা দিয়েছে যে 27,000 দিয়ে তৈরি সংখ্যাটি কত? 5 নঙে হচ্ছে সঠিক স্থানে কমা বসাও। অর্থাৎ এখানে আমি কিছু সংখ্যা লিখে দিয়েছি, একে সঠিক জায়গায় কমা বসাবে। 6 নঙে দিয়েছি হচ্ছে 75,415 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত? শতক হচ্ছে এই 4 এর স্থানীয় মান। তো নিচে যেহেতু একটু জায়গা ফাঁকা ছিল, আমি এখানে 2টা যোগ অঙ্ক দিয়ে দিয়েছি, তো সেই যোগ অঙ্কগুলো করবে। নেক্সট পেজে এখানে আমি দিয়েছি যে উপরের সংখ্যা চাকাতে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাও যেন প্রতি লাইনে 3টি সংখ্যার যোগফল 18 হয়। এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে এমনভাবে বসাতে হবে যেন এই 3টা যোগ করলে 18 হয়, আবার এই 3টা যোগ করলে 18 হয়, এই 3টা যোগ করলেও 18 হয় এবং এই 3টা যোগ করলেও 18 হয়। তো সেম এরকম একটি অ্যাক্টিভিটি বইতেও দেওয়া আছে। ওটার মতো করে আমি এই ওয়ার্কশিটটা রেডি করেছি যে 3টার যোগফল 18 হবে, এটা তুমি বের করো। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। বাচ্চাকে দিবেন করার জন্য, দেখবেন সে চেষ্টা করে পারে কিনা। তো বইতে যে অঙ্কটা এখানে দেওয়া আছে সেটা আমি অলরেডি করে আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। দেন এখানে একটা ফাঁকা জায়গা ছিল, আমি এখানে একটা প্যাটার্ন রেডি করে দিয়েছি। এখানে 2, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, 32, 256 এবং পরে 2টা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাতে কোন সংখ্যা 2টা বসবে এটা তাকে খুঁজে বের করতে হবে। মূলত আমি এখানে গুণ দিয়ে এই প্যাটার্নটা রেডি করেছি। যেমন 2 আর 2 এটা গুণ করলে হবে 4, আবার 4 আর 2 গুণ করলে হবে 8, 8 4 8 32, 32 আর 8 গুণ করলে হয় 256। তো 256 সাথে 32 গুণ করে যে সংখ্যাটা হবে সেটা এখানে লিখতে হবে। আবার এখানে যে সংখ্যাটা বসবে ওই সংখ্যার সাথে 256 গুণ করে যে সংখ্যাটা হবে সেটা এখানে লিখতে হবে। সো এই ছিল আজকের ওয়ার্কশিটগুলো। তো আই হোপ কিভাবে আপনার সন্তানের জন্য বাসায় ওয়ার্কশিট রেডি করবেন সেই সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এডুকেশন রিলেটেড টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।